পদ্মাসন করো। নমস্কার, সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও বলবো সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং তার সাথে সাথে প্রত্যেকদিন একটুখানি যোগাভ্যাস বা এক্সারসাইজ করবেন, দেখবেন নিজের শরীর অনেক সচ্ছল মনে হবে। তো আজকেও আমার আবারও কিছু প্রবলেম বা কিছু সমস্যা নিয়ে আমরা আসন প্রত্যেকদিনই দেখাচ্ছি। তো আজ আমার কিছু স্টুডেন্টদেরকে নিয়ে দেখাবো, তিনখানা আসন দেখাবো। তো আসনগুলো সবই প্রায় আমাদের যাদের মেয়েদের প্রবলেম হয়, মেয়েদের মাসিক প্রবলেম বা এমনি মানসিক যে মেয়েদের যেসব প্রবলেম হয় সেই সব ক্ষেত্রে এই আসনগুলো কিন্তু খুব উপকার। আর আমরা কি কি আসন করতে পারি, আর এই আসনগুলোতে অনেকের আমাদের যাদের হচ্ছে পিরিয়ডস এর সময় পেটে পেন হয় বা আমাদের হাত পা অবশ হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে আমরা কি করব, তখন কিন্তু যদি আমরা এই আসনটা করতে পারি আমাদের কিন্তু শরীর থেকে নিজেদের অনেকটা রিল্যাক্স লাগবে। আর যদি দীর্ঘদিন আসনটা প্র্যাকটিস করেন, দেখবে আপনাদের এই পেন বা এই ধরনের সমস্যা বা দুর্বল হয়ে পড়া এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে আসনটা দেখাবো সেটা হচ্ছে বাটারফ্লাই। আমরা বাটারফ্লাই যখনই করব তখন কিন্তু আপ ডাউন হবে এক্সারসাইজ। বাটারফ্লাই কিন্তু এক্সারসাইজ। আর আমরা ওর সাথে সাথে যে আসনটাও করা হয় বাটারফ্লাই এর আসন হচ্ছে ভদ্রাসন। তো দুটো একসাথেই দেখাবো। তো আমরা প্রথমে যেটা করব সেটা বাটারফ্লাই। সবাই একসাথে বাটারফ্লাই করো। সবাই ভদ্রাসনের মতো বসো, বসে পা দুটোকে ধরো, ধরে আস্তে আস্তে আপ ডাউন করো। পুরো পাটাকে বাটারফ্লাই করবে। পাটাকে নামাও আর তোলো, আস্তে আস্তে পুরো এরকম বাটারফ্লাই করবে। পা দুটোকে পুরো নামাবে তুলবে, নামাবে তুলবে, কাউন্টিং করবে। আমি 30 কাউন্ট করবো, তোমরা কন্টিনিউ করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পিঠ সোজা, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রিল্যাক্স করো। তো এবার যেটা করব আমরা ভদ্রাসন। আস্তে আস্তে আমরা ভদ্রাসন করব। কেমন করে করব? পা দুটোকে সেমলি পজিশনে নেব, নিয়ে পা দুটোকে একটু সামনের দিকে টেনে নেব। এবার আস্তে আস্তে হাঁটুর উপরে হাত দুটোকে রাখবো, রেখে পুরো পিঠটাকে সোজা করার চেষ্টা করব। হাত পুরো সোজা থাকবে। তাতে আমাদের যদি মনে হয় যে কারোর হাঁটু ঠেকছে না, তাতেও প্রবলেম নেই। কারণ এই যখনই এই এক্সারসাইজটা করবেন তখন কিন্তু যে হাঁটুটা ঠেকতেই হবে এর কোনো মানে নেই। যখনই করবেন রিল্যাক্স করে করে করবেন, আর যতটা পারবেন ততটা করবেন। কারণ এটা কিন্তু আমরা প্রত্যেকে প্রবলেমের কারণে করি। যখনই প্রবলেমের কারণে করব তখন কিন্তু পুরোপুরি আমাদের পুরো যে পজিশনটা পুরো নিতে হবে, বা কম্পিটিশন চলাকালীন আমরা যে এক্সারসাইজ গুলো করি সেই ধরনের হবে না। আমরা কিন্তু প্রবলেমের এক্সারসাইজ যখনই করব তখন কিন্তু আমাদের রিল্যাক্সেশন প্রয়োজন। তো যতক্ষণ না রিল্যাক্স লাগছে ততক্ষণ করবেন। এবার কাউন্টিং করব কত? 15 15 15 করে কাউন্টিং করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করো, ছেড়ে দাও, পুরো নর্মাল পজিশনে থাকবে। আবার করবে, পরপর তিনখানা সেট করব আমরা। আবার এগেন ভদ্রাসন করো, আবার আস্তে আস্তে ভদ্রাসন করবে। 3টে সেট করব, সবে একটা সেট দেখালাম, আরো আমি 2টো সেট করিয়ে দেখাচ্ছি। আবার আসন করব আমরা। এবার কিন্তু আমি বাটারফ্লাই করে দেখাচ্ছি না, আমি আসনটাই দেখাচ্ছি যে 15 15 15 করে করবেন। তো আস্তে আস্তে শুরু করলাম, আবারও স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ছেড়ে দাও, রিল্যাক্স। আবার রিল্যাক্স করো, আবার এগেন ওখান থেকেই করো, পুরো রিল্যাক্স করতে হবে না। এবার আস্তে আস্তে আবার করো, স্টার্ট। হাত দুটোকে পুরো হাঁটুতে দিয়ে দাও, দিয়ে পিঠটাকে পুরো স্ট্রেট করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করো, ছেড়ে দাও।
আস্তে আস্তে পুরো ছেড়ে দাও। এবার আস্তে আস্তে আমরা যে আসনটা করব, তো নেক্সট যে আসনটা করব, এবারে যে আসনটা করব সেটা হচ্ছে পশ্চিমোত্তাসন। পশ্চিমোত্তাসন আমরা যখনই করব এটা কিন্তু খুবই উপকারী। যাদের হচ্ছে আমাদের ডায়াবেটিস আছে বা যাদের সুগার আছে তাদের পক্ষেও কিন্তু এই আসনটা খুব কার্যকারী। তো আমরা আস্তে আস্তে এই আসনটা কেমন করে করব সেটা দেখিয়ে দেবো। তবু আগেও বলে দিচ্ছি, যাদের এই জিনিসটা তারাই করবেন, যাদের প্রচন্ড কোমরে ব্যথা তারা কিন্তু এই আসনটা করবেন না, তাতে কোমরে ব্যথা বেড়ে যাবে। কারণ যাদের কোমরে ব্যথা বা যাদের স্পন্ডিলাইটিস তাদের কিন্তু সামনে নিচু হওয়া বারণ। তাই অতিরিক্ত সামনে নিচু হলে স্পন্ডিলাইটিস এর ব্যথা বেড়ে যাবে। তো সেই কারণে আপনারা যখনই করবেন সাবধানের সাথে করবেন। আর যাদের এই প্রবলেম গুলো আছে তারা কিন্তু এই আসনটা করবেন না। তো আস্তে আস্তে শুরু করব। পশ্চিমোত্তাসন কেমন করে করে, তো আস্তে আস্তে পায়ের বুড়ো আঙুল দুটোকে ধরো, ধরে একটু একটু করে সামনে নিচু হোক। তো এটা যেহেতু আমরা প্রবলেমের জন্য করছি, সেহেতু আমরা প্রপার এক্সারসাইজ না করলেও চলবে। আমরা কিন্তু প্রপার এক্সারসাইজ না করলেও চলবে। তো পায়ের আঙুলগুলো পুরো ধরলাম, ধরে আস্তে আস্তে মাথাটাকে ডাউন করলাম আর কনুইটা টাচ করব। যাদের কনুই টাচ হবে না তারা কিন্তু স্ট্রেট করেও করতে পারেন, কষ্ট করে করবেন না। যেহেতু প্রবলেমের জন্য করছে সেহেতু কষ্ট করে করবেন না, যেটা রিল্যাক্স মনে হবে সেটাই আস্তে আস্তে করবেন। এরকম পুরো পাটাকে সোজা করবেন, করে হাত পাটাকে পায়ের বুড়ো আঙুল দুটোকে ধরবেন, ধরে আস্তে আস্তে মাথাটাকে নিচু করবেন, সামনের দিকে নিচু হয়ে থাকবেন, থেকে 15 কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করো। তো আবার বলে দিচ্ছি, যখনই করবেন এটা কিন্তু ব্রিদিং এর সাথে সাথে করবেন। শ্বাস নেবেন, নিয়ে করবেন, আবার শ্বাস ছেড়ে দেবেন। এরকম না যে আমি আসনটা করলাম, কষ্ট হচ্ছে বলে দমটাকে আটকিয়ে রাখলাম, এরকম না। আমরা কিন্তু শ্বাস ছাড়বো, শ্বাস নেব, কারণ আমরা এটা প্রবলেমের জন্য করছি। সেই কারণে আমরা যখনই করব শ্বাস নেব, শ্বাস ছাড়বো। আবার স্টার্ট করো। পাটাকে ধরো, পায়ের বুড়ো আঙুলটাকে ধরো, ধরে খুব জোরে শ্বাস নাও, নিয়ে আস্তে আস্তে সামনের দিকে নিচু হও। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করো। এগেন লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। নাও স্টার্ট। আবার পায়ের বুড়ো আঙুলটা ধরো, শ্বাস নাও, নিয়ে মাথা নিচু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স, পুরো রিল্যাক্স করে দাও। তো আবারও বলবো যে এই এক্সারসাইজ গুলো যদি, এই দুটো এক্সারসাইজ যদি প্রতিদিন কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এমনি যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি করবে। আর যাদের তো পেনের প্রবলেম হয় বা হচ্ছে অতিরিক্ত ব্লিডিং হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই দুটো আসন খুব কার্যকারী হয়। তো এই দুটো আসন এক্সারসাইজ আপনারা করবেন। আর যদি ভালো লাগে বা যদি এতটুকু উপকার হয় তাহলে অন্য কাউকে শেয়ার করে দেবেন, যাতে সেও জানতে পারে। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আস্তে আস্তে আপনি পরের নেক্সট ভিডিও গুলো পেতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই অবধি। সবাইকে বলবো সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।